আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। আলহামদুলিল্লাহ রাবিল আলমিন। পরপর 2 দিন শৈত্যপ্রবাহ ও নিম্ন তাপমাত্রার জন্য মসজিদে যাওয়া হয়নি। তো আলহামদুলিল্লাহ আজকে আল্লাহর অশেষ রহমতে মসজিদে গিয়ে ফজর নামাজ পড়ে আসলাম এবং মনে হলো যে বিরাট একটা বোঝা মাথা থেকে নামিয়ে রাখলাম আর কি। একজন মনে করেন মুসলমান হিসাবে, বিশেষ করে একজন ম্যান হিসাবে, মসজিদ যদি কাছে থাকে আর যদি আমরা মসজিদে গিয়ে নামাজ না পড়ি, এটা খুবই একটা ব্যর্থতা জীবনের জন্য। সাধারণ সামাজিকভাবেও তো একটা দৃষ্টিকটু লাগে। ১ নাম্বার, যে নামাজের আজান হইলো, আমরা মসজিদে না গিয়ে বাসায় বসে গালবকল্প করতেছি, টিভিতে টক শো দেখতেছি। এটা মানে কেমন জানি লাগে না একটু? এখন যদি এই মানসিকতাটা না থাকে, মনে করেন যে আমার কেমন না লাগাটা বরঞ্চ মসজিদের আওয়াজে, আজানের শব্দে বিরক্ত হই আমরা। হ্যাঁ, টিভির সাউন্ড বাড়াই দেই শোনার জন্য নাটকটা কী হইতেছে বা কিছু একটা, অথবা টক শোর সাউন্ড বাড়াই দিই টিভিতে আজানটাকে অ্যাভয়েড করার জন্য, আজানের শব্দ যাতে আমাদের এই কি বলে টিভি দেখার আনন্দ থেকে বঞ্চিত না করে আর কি। হ্যাঁ, এই জিনিসটা আমি জানি না। এখন যদি এটা কালচার হয়ে গিয়ে থাকে যে আমাদের পরিবারের কালচারই এরকম, তাহলে ডেফিনেটলি আমরা একটা রং কালচারের মধ্যে আসি এবং এই জিনিসটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। আপনি চিন্তা করে দেখেন যে হয়তো আপনি জুমার নামাজ পড়তে যান আর সপ্তাহের অন্য কোনো নামাজ মসজিদে পড়েন না। বাসায় হয়তো পড়েন, সময় মতো পড়েন বা পড়েন না, আমি জানি না, এটা যার যার ব্যাপার। এই চিন্তাটা যে আমি শুধুমাত্র শুক্রবারে নামাজটা মসজিদে পড়তে হবে, অন্যান্য নামাজগুলি আমার বাসায় পড়লেই হবে, এই চিন্তাটা সঠিক নয় আর কি। এটা আল্লাহর কালাম এবং রসুল সাল্লাল্লাহু ইসলামের সুন্নাহ অনুযায়ী সঠিক নয়। আমি যদি নিজেকে মনে করি মুসলমান, আমি যদি ইসলাম ধর্ম পালন করি, তাহলে সেটা পালন করতে হবে আল্লাহর কিতাব অনুযায়ী, যেখানে আল্লাহর নির্দেশ দেওয়া আছে, এবং সেই নির্দেশগুলি পালন করতে হবে রসুল সাল্লাল্লাহু ইসলামের দেখানো পথে। এই প্রসঙ্গে আবারও বলি, আমি আগে বলেছিলাম, একবার এক অন্ধ সাহাবী রসুল সাল্লাল্লাহু ইসলাম যখন বলেছেন যে মসজিদে এসে নামাজ পড়বে তোমরা, তাই এক অন্ধ সাহাবী রাস্তায় দেখা রসুল সাল্লাল্লাহু ইসলামের সাথে উনি সালাম দিয়ে জিজ্ঞেস করেন, হুজুর আমি তো অন্ধ মানুষ, আমাকে কি মসজিদে এসে নামাজ পড়তে হবে? তো রসুল সাল্লাল্লাহু ইসলাম বললেন, না ঠিক আছে, আপনি যেহেতু অন্ধ, আপনার মসজিদে আসা লাগবে না। একটু আগে যাওয়ার পরে রসুল সাল্লাল্লাহু ইসলাম কয়েক কদম আগে যাওয়ার পরে উনি থেমে আবারও ডাকলেন ওই সাহাবীকে, যে এই শোনেন ভাই। তো উনি থামলেন, তো ওনাকে জিজ্ঞেস করলো, আপনি কি আজানের শব্দ শুনতে পান? বাসা থেকে, ঘরের থেকে মসজিদে আজান দেওয়া হলে সেই আজানের শব্দ কি আপনার কানে আসে নাকি? তো উনি বলেন, হ্যাঁ আমার কানে আসে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি মসজিদে এসে নামাজ পড়বেন, আজান শুনলে মসজিদে এসে নামাজ পড়বেন। একটা অন্ধ মানুষ, তাকেও কিন্তু বলা হয়েছে যে যদি আজানের শব্দ শোনেন, মানে মসজিদ কতটুকু কাছে আর কি, হ্যাঁ, বা দূরে, এটার একটা মেজারমেন্ট নিয়ে উনি বললেন যে আজানের শব্দ শুনলে আপনাকে মসজিদে এসে নামাজ পড়তে হবে। তো আমাদের দেশে আল্লাহর রহমতে ধরেন গ্রামেও দেখেছি বাড়িতে বাড়িতে মসজিদ আছে। ইভেন দো মসজিদে মসজিদে কম্পিটিশন আছে যে আমরা একটা মসজিদ বানাইলাম, আমাদের একটু বড় বাড়িতে হবে, তাই না? কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়ার মধ্যে কোনো কম্পিটিশন নেই। আমরা তো এখানে কম্পিটিশন করি আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করি মসজিদে গিয়ে আজান দেওয়ার জন্য, যে সবার আগে আমি ঢুকলাম, আমি আজান দিলাম। আমি চেষ্টা করি, আমাকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমাকে অনেকে মুয়াজ্জিন সাহেব বলে ডাকে মসজিদে।
তো কখনো যদি আমি একটু লেট হই বা একটু দেরি হয়ে গেলো, দেখা গেলো আমার আগে আরেকজন আজান দিল, মনটা একটু ভিতরে ভিতরে ভারাক্রান্ত হইলেও তাকে আমি উৎসাহ দিই, যে বলি, ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ, ইউ ডিড এ গুড জব, চেষ্টা করবা আজান দিতে মসজিদে এসে। আমি তাকে কিন্তু ঈর্ষা করি নাই, তাকে এনকারেজ করলাম, কিন্তু মনে মনে আবার একটু দুঃখিত হলাম যে আমি কেন পারলাম না, আজকে দেরি করলাম কেন। তো এই মানসিকতাগুলি আমাদের তৈরি করতে হবে, এটা অটোমেটিক কিন্তু আসবে না। আপনি যখন চেষ্টা করবেন, আল্লাহ তখন আপনাকে দিবেন। আপনাকে চেষ্টা করতে হবে যে আমি মসজিদে নামাজ পড়বো, আল্লাহ তুমি আমাকে হেল্প করো। তখন দেখবেন যে শীতের রাত, গরমের রাত, যেটি হোক, অন্যান্য কাজকর্ম থেকে আপনি টাইমটা বের করে নিতে পারবেন। আর সারাদিনে যদি অনেক ব্যস্ততা থাকে অনেকেরই, এটা যেমন ফজরের নামাজ এবং ঈশার নামাজ আপনি মসজিদে পড়তে পারেন জামাতে, এবং এটার একটা ফজিলত কি, আপনি যদি জামাতে ইমামের পিছনে ঈশার নামাজ শেষ করলেন এবং আবার এসে ফজরের নামাজে এসে ইমামের পিছনে ফজরের নামাজ পড়লেন, তখন সারাটা রাত্র আপনাকে ইবাদত হিসাবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্র্যান্ট করেন, ফেরেশতারা লিখেন যে সে ইবাদতরত ছিল। মনে করেন রাত্রে যদি আপনার বা আমার জারি হোক, আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম, আল্লাহর কাছে চলে গেলাম, তখন যখন আমাদের রুহ নিয়ে যাবে ফেরেশতা, তাকে জিজ্ঞাসা করা হবে কী অবস্থায় তাকে নিয়ে আসছো, তখন বলা হবে যে সে তো এবাদতরত অবস্থায় ছিল, নামাজে ছিল, তাকে ওখান থেকে নিয়ে আসছি। আসলে তো আমি ঘুমের মধ্যে মরে গেছি। কিন্তু ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ঈশার নামাজ যে জামাতে পড়বে ইমামের পেছনে, এবং ফজরের নামাজে গিয়ে আবার সে জামাতের পেছনে পড়বে, সেক্ষেত্রে তার সারা রাত্রি ইবাদত হিসেবে গণ্য করা হবে। তো হয়তো ফজর নামাজ পড়ার আগে আমরা কেউ ইহলোক ত্যাগ করলাম, সেক্ষেত্রে আমরা এবাদতরত অবস্থায় মৃত্যুবরণ করলাম। তো চিন্তা করেন, আপনার নামাজরত অবস্থায় আপনি মৃত্যুবরণ করা কত সুন্দর, কত সৌভাগ্যবান মৃত্যু। তো ওরকমভাবে আর কি, যেমন রমাজান মাসের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখা, এটার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অ্যাজ ইফ সে সারা বছরই রোজা রাখলো। ওই 6টা রোজা, যেটাকে আমরা সাক্ষী রোজা বলি বাংলাদেশে, সাক্ষী রোজা। তো ওই অবস্থায় মনে করেন বছরের যে কোনো সময় যদি মৃত্যু হয় আপনার, সেক্ষেত্রে আপনার রুহ যখন ফেরেশতা নিয়ে যাবে, যদি জিজ্ঞাসা করা হয় রুহকে কী অবস্থায় এনেছো তুমি, ফেরেশতা বলবেন যে সে রোজা অবস্থায় ছিল। তো চিন্তা করেন এটা কত সম্মানিত একটা পজিশন, যে আপনার রোজা অবস্থায় আপনি সিয়ামের মধ্যে আপনার ইন্তেকাল হলো। তো এই জিনিসগুলি আগে ভাগে আমাদের চিন্তা করা দরকার, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, নাইলে হবে না। অনেকে মনে করেন যে কবরের মধ্যে যে সওয়াল জবাব আছে না, কবরে গেলে সাধারণত কবরে যাওয়ার পরে 3টা কোশ্চেন করা হবে, যেটা বলা আছে, সহিহ হাদিসেও আছে, যে তোমার রবকে। আমরা সবাই জানি আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ। তারপর বলা হবে তোমার ধর্ম কী ছিল। তো আমরা জানি সবাই, আমরা ইসলাম ধর্মে, আমরা মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, ইসলাম ধর্মের আমরা মুসলমান সবাই। তারপর জিজ্ঞেস করা হবে তোমার নবী কে ছিল, তখন আমরা জানি যে সবাই আমাদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি চিন্তা করেন যে এটা আমরা জানি, কিন্তু আমরা যদি মনে করেন যে আমাদের মৃত্যুটা হইলে এমন অবস্থায় যে আমরা তখন আল্লাহর রাস্তায় ছিলাম না, তখন ব্যস্ত ছিলাম কোনো পার্টি পুটিতে, হইচই, কোনো গান বাজনাতে, অথবা কোনো সোশ্যাল মিডিয়াতে রাজনীতি নিয়ে সাংঘাতিক ধরনের বিজি, আমরা হইচই করতে করতে, মিছিল মিটিং করতে করতে মারা গেলাম। তো অনেক সময় দেখবেন আপনার, আমি এটা বলতেছি একটা উদাহরণ হিসেবে, আপনি হঠাৎ করে জিজ্ঞেস করেন, যদি আপনাকে হঠাৎ করে কেউ জিজ্ঞেস করে আপনার নাম কি বা আপনার বাড়ি কোথায়, হঠাৎ করে কিন্তু আপনি দেখবেন যে হঠাৎ করে যে ব্রেনের মধ্যে হইতেছে না, যে বলতে পারতেছে না। আরে মানে জানা একজনের কথা বলতে পারছে না, আপনার খালাতো ভাইয়ের নাম কি, আপনার দাদার নাম কি, আপনার মনে আসতেছে না। তো ওরকম একটা সিচুয়েশন হয়ে যেতে পারে, কিন্তু আমাদের ভুলের কারণে, আমাদের সঠিক পথে না থাকার কারণে হইতে পারে, কিন্তু যে আমরা মনে আসতেছে না, আমরা বলতে পারতেছি না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুখ দিয়ে আসতেছে না, আমাদের ধরো ইসলাম এটা মনে আসতেছে না, মুখ দিয়ে আসতেছে না, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ দিয়ে, জবান দিয়ে বেরোচ্ছে না। যার জন্য প্র্যাকটিসের মধ্যে থাকলে এটা কিন্তু সবসময় দেখবেন যে এটা চলমান থাকবে। যেমন আপনি দেখেন না যে, আমি অনেকবারই বলেছি এটা, কিন্তু বারবার কিছু মনে করেন না, উদাহরণ তো দিতে হয় যেটা সঠিক উদাহরণ, এরকম আর কি। যে দেখবেন যে সকার খেলে, যারা ফুটবল খেলে, তারা কিন্তু ওয়ার্ম করে, খেলার আগে কিন্তু প্র্যাকটিস করে অনেক। হ্যাঁ, এখন হঠাৎ করে সে ঘুমের থেকে উঠে যদি তারা বসে রাখেন নিয়ে খেলতে নামা দিলে, তারা মাসল পুল করবে, সে খেলতে পারবে না।
আমাদের সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, অলওয়েজ রেডি ফর ডেথ। মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। কখন মৃত্যু আসবে আমরা জানি না, এটার জন্য আমাদের তৈরি সবসময় থাকতে হবে। বরঞ্চ বাঁচার জন্য তৈরি না থাকলে অসুবিধা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন ইনশাআল্লাহ। আবার এই যে একটা ডিবেট চলতেছে আমাদের ঘরের মধ্যে, আমাদের এখন মনে করেন যে আমার ওয়াইফ চিন্তা করছে বাংলাদেশে আমাদের একটা, আমরা গিয়ে হোটেলে উঠি, দেশে গেলে আত্মীয়স্বজনের বাসায় উঠি না বহুদিন, বা এয়ারবিএনবি নেই, হ্যাঁ, তো আমাদের অনেকগুলি টাকা খরচ যায় আর কি। আহ, তো আমার ওয়াইফ বলতেছিল আমরা আর একটা ফ্ল্যাট কিনি। আমাদের কিন্তু ফ্ল্যাট আছে একটা, আলহামদুলিল্লাহ, উত্তরায় করে একটা ফ্ল্যাট কিনে আমাদের থাকার জন্য, আর তালা তুলা মেরে রাখবো, সব কিছু গুছগাছ করে থাকবে সেখানে, আমাদের কাপড় চোপড় আমরা গিয়ে আবার উঠবো এখানে। তো এখন আমাদের যে হোম, এটা আমেরিকায় আমরা থাকি এখানে, হ্যাঁ, আমরা এখানে স্থায়ী, আমরা এখানে নাগরিক, বহুদিন যাবৎ আমাদের বাড়িঘর সব কিছু আছে এখানে। এখানে আমাদের ডাক্তার, চিকিৎসা, গ্রোসারি করি, সব কিছু আছে না, একটা সেট আপ, ছোটো হোক বা যেরকমই হোক, আমরা আছি এখানে খুবই সেট আপের মধ্যে। তো বাংলাদেশে আমরা প্রতি বছর যাই, অ্যাটলিস্ট একবার যাই, মাঝে মাঝে দুইবারও যাওয়া হয় কখনো। তা একবার গিয়ে আমরা থাকি সেখানে 3 সপ্তাহ, সর্বাধিক 1 মাস, হয়তো 3 সপ্তাহই থাকি সাধারণত। তো বছরে গিয়ে 3 সপ্তাহ আমরা বাংলাদেশে থাকবো, সেটার জন্য একটা ফ্ল্যাট কিনতে হবে। এবং ফ্ল্যাট নিয়ে কথা বলতে 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 আমি বললাম যে আমাদের একটা 1 বেডরুমের এফিসিয়েন্সি থাকলো, 1 বেডরুম, একটা কিচেন রইলো, একটা লিভিং এরিয়া রইলো, স্টুডিও টাইপের প্রথম চিন্তা করলাম, তারপরে 1 বেডরুম, তারপরে বলে আমরা আর 2 বেডরুম, একটা গেস্ট আসলে কি আমরা বেডরুমে বসে কথা বলবো বা আসবে? আমি বললাম তো লিভিং রুম আছে, না অনেক সময় গেস্ট এসে গেল না, রাত্রে রইলো, বা মেয়ে গেল সাথে, মেয়েরা রইলো কেউ, 2 বেডরুম। তারপর আবার বলছে না 2 বেডরুম কেন, আবার যদি কোনো অন্য কেউ আসে 3 বেডরুম, একটা বাড়ি নিলে কেমন হয়, এটা কিনে রাখো, এই সেই। তো আমি এটা বলতেছি, আমি আমার ওয়াইফ শুনলে কি রাগ করে কিনা জানি না, আমি করতেও পারে। বাট দেখেন, আমরা 2-3 সপ্তাহ বাংলাদেশে থাকবো বছরে একবার, তার জন্য আমাদের কিন্তু প্রিপারেশন, যে আরেকটা প্রিপারেশন আমরা নেই, একটা বাড়ি সাজায় রাখি, সেখানে বাড়িঘর, কাপড় চোপড় রইলো সেখানে, আমাদের অনেকের জন্য বার্ডেন হয়ে যায়, আমাদের কাপড় চোপড় আমরা রেখে আসি দেশে কিছু, বা সুটকেস থেকে যায় 1-2টা এক্সট্রা, হ্যাঁ। তো এই জন্য একটা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট, যেটা ঢাকায় বলে, কেনার জন্য বলতেছে। একটা ফ্ল্যাট কিনতে গেলে তো অনেক টাকা লাগে, তাই না? অনেক, মানে প্রায় কোটি টাকার মতোই, অ্যাটলিস্ট কোটি টাকা, যে কোনো কম বেশি আসছে, যাই হোক, আমি ধরলাম একটা কোটি টাকা লাগে। তো আমি বললাম যে তুমি 3 সপ্তাহ থাকবে সেখানে গিয়ে, এর জন্য এত প্রিপারেশন কেন? তো যাই হোক, এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক আমি বলছি, আচ্ছা ঠিক আছে, দেখি কী করা যায়, হ্যাঁ। এইবার বলতেছিল মিরপুরে কোথায় যেন, মিরপুর না কোথায়, মিরপুর ডিওএইচএস না কোথায় যেন, কিছু একটা কেনার জন্য আর কি। তো আমি আবার বললাম না, এইবার কি আমরা এয়ারবিএনবিতে থাকি আমরা, তারপর দেখি কী করা যায়, এনভায়রনমেন্ট দেখি। এখন দেখেন, আমাদের বয়স কিন্তু শেষের দিকে, হ্যাঁ। আমরা বাংলাদেশে গিয়ে বছরে 3 সপ্তাহ থাকি বা 2 সপ্তাহ থাকি, কখনো 1 সপ্তাহ থাকি, হ্যাঁ। এর জন্য আমরা বাংলাদেশে একটা ফ্ল্যাট সুসজ্জিত করে রেখে আসতে চাই, এয়ার কন্ডিশন লাগানো থাকবে সব রুমে, লিভিং এরিয়া সব জায়গায়। তারপরে ফার্নিচার কিনবো, আবার কিছু কিছু টিভি থাকবে, টেবিল থাকবে, ইত্যাদি আর কি, আছে না। ইন্টারনেট কানেকশন থাকতে হবে সুন্দর, ফ্লোলেস। তো আমরা 3 সপ্তাহ বা 2 সপ্তাহ দেশে গিয়ে থাকার জন্য বছরে একবার আমরা কিন্তু এখানে চিন্তা করতেছি যে আমরা 1 কোটি টাকা বা 1 কোটি টাকা একটু বেশি আমরা খরচ করে সেখানে একটা এস্টাবলিশমেন্ট করে রাখবো। দূরদর্শিতা বলে এটাকে, তাই না? যে আমরা যাই, আরামে রইলাম, কারো বাসায় থাকলাম, নিজের বাসায় রইলাম। তো অথচ দেখেন, আমরা যেখানে আজীবন থাকবো, ও হোল লাইফ, মানে আনলিমিটেড লাইফ, এই লাইফটা কোনো শেষ নাই। আমাদের এই পৃথিবীর লাইফটা শেষ আছে, কিন্তু আখেরাতে আমাদের যখন তোলা হবে, আমাদের যে লাইফ হবে, আমরা যেই লাইফটাতে থাকবো, রেস্ট অফ, মানে কোনো ইনফিনিটি, এন্ডলেস, ওই লাইফটাতে আমাদের কী অবস্থা হবে, এটা নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন আছে না?
আমরা 3 সপ্তাহ বা 2 সপ্তাহ ঢাকায় গিয়ে থাকবো, সেটার জন্য আমাদের দেখেন কত চিন্তাভাবনা। তো আমার কাছে অনেক সময় মনে হয় এই জিনিসটা যে 1,00,00,000 বা 1,00,00,000 1,50,00,000 টাকা দিয়ে যেহেতু আমাদের সক্ষমতা আছে আমরা কিনতে পারি। কিন্তু এটা কিন্তু এই ফ্ল্যাট বা জায়গা বা যেটি হোক এটা পৃথিবী থেকে যাবে, আমরা চলে যাব। মানে এটা একটা টেম্পোরারি জিনিস ফর আস, এবং এটাও একসময় ধ্বংস হয়ে যাবে। পৃথিবী অনেকদিন থাকলে বেদখল হয়ে যাবে, বা অন্য কেউ কিনে নিয়ে যাবে, অন্য কেউ মালিক হবে, বা এটা একসময় ধ্বংস হয়ে যাবে। যেটা সূরা আসরে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ? তো ধ্বংস, একটা জিনিস ধ্বংস হয়ে যাবে, সেটার পিছনে আমরা দেখেন আমাদের জীবনে অর্জিত সম্পদ, অর্জিত জিনিস আমরা সেখানে ব্যয় করব। আর যার কোনো ধ্বংস নাই, আমাদের রুহও কোনো ধ্বংস নাই, এবং সেই যেই জীবনে থাকবো আজীবন আমরা থাকবো, রেস্ট অফ আমাদের পুরা থাকবো আর কি, শেষ নাই যেটা, সেই অসীম এবং জীবনের জন্য আমরা কি ওখানে কোথায় থাকবো এটার জন্য চিন্তা ভাবনা আছে আমাদের। আপনি যদি খুব ডিপলি চিন্তা করেন, খুব কম মানুষের চিন্তা করে এটা, তাই না? যারা বুদ্ধিমান তারা অবশ্যই করেন, এবং আমার জানার মতো অনেকেই আছেন যারা করেন ওই লাইফ নিয়ে। আপনার বাংলাদেশে গিয়ে বছরে 2 সপ্তাহ থাকবেন, 3 সপ্তাহ থাকবেন, তার জন্য আপনি কত কোটি টাকা খরচ করতে রাজি আছেন, কিন্তু ইজি 1 2 3 আমরা রাজি হলেই কিনা হবে। কিন্তু ধরেন এই টাকা দিয়ে কিন্তু, আস্তাগফিরুল্লাহ আমার কথা ভুল হলে এটা আল্লাহ তাআলা মাফ করুন, এই টাকা দিয়ে কিন্তু আমরা পরকালে অনেক ভালো জায়গা কিনতে পারি, অনেক অনেক ভালো বাসস্থানের ব্যবস্থা করতে পারি, আছে না? মনে করেন যে এই টাকা দিয়ে যদি আমরা এটা ইবাদতের পেছনে ব্যয় করি, সাদাকা, যে কোনো কিছু ব্যয় করি, সেখানে কোনো একটা ইবাদত হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দ হলো যে আমাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিল, জান্নাতুল ফেরদৌস দিয়ে দিল। আপনি চিন্তা করেন না, দেখেন আপনাদের কি, আপনার এই ব্যবসাটার দেখেন না প্রফিট রেশিও কত বেশি, যার সাথে তুলনাই হয় না। এটা আমাকে দিয়ে উদাহরণ দিলাম। আপনাদের যারা অনেকেরই জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রিজিক দিয়েছেন, উত্তম রিজিক দিয়েছেন, সে থেকে কিন্তু আমরা ইনভেস্ট করতে পারি হিয়ার আফটার, ফর হিয়ার আফটার, এখানের জন্য না, পরকালের জন্য। এখানে করেন, অসুবিধা নেই, এখানে কতটুকু করবেন, করতে করতে শেষ আছে তো একটা। আপনার একটা কিনেন না, একটা বাংলাদেশে 50টা ফ্ল্যাট কিনেন, বা একটা একটা বিরাট বিল্ডিং বানালেন, 50টা বেডরুম, আপনি 50টা বেডরুমে ঘুমাইতে পারবেন না কিন্তু। যদি ঘুমাইতে চান আপনি, আপনার দৌড়ে দেবো, এখানে গিয়ে 5 মিনিট ঘুমালেন, আবার দৌড়ে আরেকটা 5 মিনিট ঘুমালেন, আপনার ঘুমই হবে না। আপনার একটা বিছানায় ঘুমাইতে হবে, একটা বেডরুম, একটা বাথরুম ইউজ করবেন, তাই না? এতগুলি বিলাসিতা করে মানুষকে এটা কাকে দেখাইতেছেন? একদিকে দেখাইতেছেন মানুষকে, আরেকদিকে দেখাইতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যে দেখো আল্লাহ আমার কত কিছু আছে, কত কিছু করতেছি। এবং আল্লাহ বলতেছেন তোমার তো অনেক কিছু করার সুযোগ ছিল, তোমার পাশে প্রতিবেশী আছে, তোমার আত্মীয় স্বজন গরিব আছে, এই যে অন্ধ একটা বধির একটা লোক, পঙ্গু একটা লোক, হ্যাঁ, চিকিৎসা করাইতে পারতেছে না, তোমার হয়তো ড্রাইভারের ওয়াইফই তুমি জানো না, খবর নাও না, কেউ পড়াশোনা করতে পারতেছে না, আছে না? তো একটা সমীক্ষায় আমি শুনেছিলাম, সত্য মিথ্যা জানি না, আল্লাহ পাক বলতে পারবেন, যে পৃথিবীর সমস্ত মুসলমান যদি তাদের জাকাত সঠিকভাবে এবং সঠিক জায়গায় পৌঁছাইতো, তাহলে পৃথিবীতে কারো অভাব থাকতো না। তো আমরা আসলে হচ্ছে কি, আমাদের এতটাই আমরা সংকীর্ণ, আমাদের কলিজায় কুলায় না, বুঝলেন না? কোনো কিছু কাউকে দিতে খুব কষ্ট হয়, পারি না দিতে। এবং ওইটা কেন হয়? কারণ ওই শয়তানের ওয়াসওয়াসা থাকে আমাদের মধ্যে। তো যাই হোক, আলোচনাটা শুরু করলাম মসজিদে যাওয়ার তাগিদ দিয়ে। আপনারা মসজিদে যাবেন, বিশেষ করে আপনাদের বাংলাদেশে যারা মসজিদের আজান শুনতে পান, মসজিদের ঘরের পাশে মসজিদ আছে, গিয়ে নামাজ পড়েন। বেশিক্ষণ লাগে না, একটা নামাজ পড়তে 7-8 মিনিটের বেশি লাগে না। আপনি 5 ওয়াক্ত না পারেন 2 ওয়াক্ত পড়েন, ফজর এবং ইশা দিয়ে শুরু করেন, এবং দেখবেন যে লাইফ ইজ ডিফারেন্ট, লাইফ ইজ অনেক সুন্দর হবে, জীবন অনেক সুন্দর। আপনি সম্মান অর্জন করবেন ঘরে, প্রতিবেশীর কাছে, মসজিদে মুসল্লিদের কাছে, আপনাদের সন্তানদের কাছে, এবং দেখবেন যে বিভিন্ন অফিস আদালতে, আমরা তো অফিসে, আমি যখন ছিলাম বাংলাদেশে, আমি কাজ করতাম অনেক আগে, বহুদিন আগে, আমরা জামাতে নামাজ পড়তাম আমাদের মসজিদে, নামাজের সময় আমরা নামাজ পড়তাম, এবং আমাদের কোনো বাধা দিতেন না তখন। তো এটা অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, আপনি নিজেও আপনার অফিসে উদ্যোগ নিতে পারেন যে আমরা জামাতে নামাজ পড়ি, চলো নামাজ পড়তে, খুব দ্রুত পড়বেন, যেহেতু অফিস আপনাদের পে করতেছে ওই টাইমটার জন্য, নামাজের ব্রেকটা খুব কম নেবেন, ছোটো সুরা দিয়ে নামাজ পড়ে ফেলবেন জামাতে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করবেন। এবং অফিসেও কাজ করার সময়, অন্য সময় আপনার বেশি একটু কাজ করে দিলেন,
প্রাইভেট অফিসে কথা বলতেছি, তারা তো ধরেন মুনাফামুখী অফিস, তো তারা বুঝে যে আপনাকে যখন বেতন দিবে 1 লাখ টাকা, আপনার কাছ থেকে আপনাকে দিয়ে 5 লাখ টাকা ইনকাম করতে হবে ওদের। তো ওইভাবে হিসাব করে পোষাই দেবেন তাদেরকে যে ঠিক আছে, আমি নামাজ পড়লাম, একটু জিকির করলাম, আমি ওখানে 10 মিনিট ছিলাম, আমি 10 মিনিট বেশি কাজ করে দিলাম। তাহলে এটা ইনসাফের কাজ হবে, আপনার ইনসাফের দিন হবে। আর নামাজ পড়েন, ঠিক আছে, মসজিদে গিয়ে এটা ভালো হবে। আর বিশেষ করে যদি ছোটো বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে নিয়ে যাবেন এবং ওদেরকে ইন্ট্রোডিউস করে দেবেন, মসজিদের সাথে ইন্ট্রোডিউস করে দেবেন, ইমামের সাথে, এবং এই বাসায় বসে আলাপ করবেন, ইন্ট্রোডিউস করে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পরিচয় করে দেবেন যে আল্লাহ কে, আমরা কেন নামাজ পড়ি। হ্যাঁ, এটা শুধুমাত্র একটা এক্সারসাইজ না, ফিজিক্যাল এক্সারসাইজ না, এটা একটা স্পিরিচুয়াল এক্সারসাইজ, এবং আমরা চেষ্টা করি একটা কানেকশান এস্টাবলিশ করার জন্য আল্লাহর সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তো যাই হোক, এই আমার বক্তব্য আজকে এটুকুই। বক্তব্য সবসময় ছোটো করতে চাই, বড় হয়ে যায়, কি বলবো বলেন। আমি জানি না, এটা একটা মোটিভেশনাল ভিডিও করলাম আজকে পুরোপুরি। এটার মধ্যে কাউকে আঘাত করা, কাউকে অসম্মান করা কোনো কিছু ছিল না। কোনো রাজনৈতিক আলাপ করিনি আজকে। রাজনৈতিক আলাপ করবো পরের অন্য ভিডিওতে করবো, এটাতে করবো না। তো নামাজ নিয়ে তাকাত দিলাম, আপনারা নফল রোজা রাখার চেষ্টা করবেন। চাঁদের রোজা, যেটা সিএমের কী বলে কি আইএমএ বীজ, চাঁদের 13, 14, 15 বা 14, 15, 16, এবং সোমবার বৃহস্পতিবার যদি আপনার সিয়াম করতে পারেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাখতেন। রোজার মাসের এই ইনশাআল্লাহ সিয়ামগুলি পুরোপুরি করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দেবেন ইনশাআল্লাহ, আমিও করবো ইনশাআল্লাহ তাআলা। আর বিশেষ করে সাদাকা করবেন, দান খয়রাত করার চেষ্টা করবেন। আপনারা যদি দেখেন যে 1 টাকাও এক্সট্রা আসছে, আপনি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাকেও আল্লাহ তৌফিক দিন, হ্যাঁ, যাতে যত বেশি অভাবগ্রস্ত থাকবেন তখনই কিন্তু দান খয়রাত করাটা বেটার। হ্যাঁ, কারণ আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন আপনার নিজেরই দরকার, এই টাকাটা বা ডলারটা আপনি কাউকে দিচ্ছেন, এবং সেই হিসাবেই আপনার জন্য রিওয়ার্ড, পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। কারণ আল্লাহর কাছে পুরোপুরি ইনসাফ, ওখানে কোনো ধরনের বেইনসাফ নাই। কারণ ওখানে তো ধরেন জিন বা মানুষের কোনো কিছু করার নেই। তো যাই হোক, আমরা সবাই আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর গুণগান করি, আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরুদ ও সালাম আমরা পৌঁছাই, এবং নিজেদের জন্য আমরা দোয়া করি, আমাদের পরিবারের জন্য দোয়া করি, আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা চলে গেছেন তাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, পরকালে মাগফিরাত দান করুন। আমরা দোয়া করি আমার দেশের জন্য, বাংলাদেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন। আমরা দোয়া করি মুসলিম উম্মার জন্য, সারা পৃথিবীর মুসলমান, আল্লাহ তাআলা তুমি তাদেরকে সংখ্যামুক্ত জীবন দাও, ইবাদত করার তৌফিক দাও, তাদেরকে ভালো রাখো। তো ঠিক আছে, আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা যদি একটু বলেন, খুবই ভালো লাগবে। আমাকে মেসেজ না দিয়ে, ইনবক্সে মেসেজ না দিয়ে ওখানে লিখতে পারেন, কমেন্ট লিখলে এটা সবাই দেখতে পাবে, আমার ত্রুটিগুলি দেখতে পাবে। ভালো কিছু থাকলে সেটাও লিখবেন, ইনশাআল্লাহ উইল বি এনকারেজড। তো ভালো থাকেন, এটুকু আজকে কথাবার্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।